তো আজকের যে টপিক নিয়ে আপনাদের সামনে অবতারণা করতে যাচ্ছি সেটা হলো মাথা ঘোরা। এটা একটা খুবই কমন টপিক। বাংলাদেশে বা পৃথিবীর এমন কোনো লোক নাই যার এই লাইফ টাইমের মধ্যে এই এক্সপিরিয়েন্সটা হয় না যে মাথা ঘুরছে না আর কি। কোনো না কোনো ভাবে তার জীবনে কোনো একটা সময়ে তার মাথা ঘোরানো রোগ হয়েই থাকে। তো মাথা ঘুরানো, প্রথমে বুঝতে হবে যে মাথা ঘুরানো বিভিন্ন ধরনের আছে এবং কেন হয় এবং তার প্রতিকারই বা কি, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক শ্রোতা, আজকে আমি শুরু করছি মাথা ঘুরানো কেন হয়। মাথা ঘুরানো অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে কানের সমস্যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে মাথা ঘোরায় আর কি। আমরা অনেকেই ভাবে আমাদের হার্টের ডাক্তারের কাছে অনেকে হার্ট চেক আপ করতে আসে, সেটার কারণেও কিছু অংশ আছে নিউরো কারণে হতে পারে, নিউরোলজিক্যাল কারণে, এবং কিছু আছে হচ্ছে কার্ডিয়াক কারণে হতে পারে। সো প্রধান কারণ হচ্ছে 80% কারণই হচ্ছে মাথা ঘুরায় কানের সমস্যার কারণে। বাকি 20% কারণ কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা এবং হৃদরোগ জনিত সমস্যার কারণে হয়ে থাকে আর কি। তা আমরা কানের সমস্যা, যেহেতু আমি হৃদরোগ বিশেষজ্ঞ, আমি কানের সমস্যা নিয়ে ডিটেল যাবো না, তবে দু একটা কথা বলবো। যেমন ধরেন কানের ইনফেকশন, কানের মধ্যে যাদের ছিদ্র থাকে বা অটাইটিস মিডিয়া বলি, বা কানের মধ্যে কারো যদি টিউমার থাকে, অটো স্ক্লেরোসিস মানে কানের হাড়গুলো যদি শক্ত হয়ে যায়, টিম্প্যানিক মেমব্রেন যদি শক্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু মিনিয়ার্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে। এই ধরনের রোগের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে মাথা ঘোরানোর সমস্যা হয়ে থাকে। আমি যেহেতু কার্ডিওলজিস্ট, সো হার্ট রিলেটেড কি কি কারণে মাথা ঘুরে সেটা আপনাদেরকে বিস্তারিত আজকে বলছি। তো মাথা ঘোরানোর জন্য দুই ধরনের মাথা ঘোরায়। একটা হতে পারে যে আপনার মনে হচ্ছে যে সারা পৃথিবী ঘুরছে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে আপনি পৃথিবী ঠিক আছে, আপনি নিজে ঘুরছেন, এটা একটা হতে পারে। তো দুই ধরনের হচ্ছে। আবার একটা দেখা যাচ্ছে আপনি শুয়ে আছেন, তখন মাথা ঘুরছে না, কিন্তু ডানে বামে ঘুরছেন বা শোয়া থেকে উঠছেন বা বসে দাঁড়াচ্ছেন বা অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তখন কিন্তু আপনার মাথা ঘুরছে। এটাকে বলা হয় পজিশনাল ভার্টাইগো, মানে পজিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু আপনার ভার্টাইগো হচ্ছে। সো পজিশন চেঞ্জের সাথে সাথে যখন ভার্টাইগো হবে, বুঝতে হবে এটা হার্ট রিলেটেড সমস্যা না। হার্ট রিলেটেড যদি ভার্টাইগো হয় তাহলে পজিশন রিলেটেড কারণও হতে পারে, কিন্তু সাধারণত ডান দিকে বাম দিকে ফিরলে শো অবস্থায় যদি হয় তাহলে বুঝবেন এটা কান রিলেটেড সমস্যা। যদি দেখেন যে আপনি শুয়ে আছেন কিন্তু দাঁড়াচ্ছেন, তারপরে কিছুক্ষণ পরে মাথা ঘোরানো শুরু করলো, বা অনেকে বাথরুমে বসছে প্রস্রাব পায়খানা করতে, তার কিছু অনেকক্ষণ বসে থাকা লাগছে, তারপরে ওঠার সময় মাথা ঘুরছে, সেটা কিন্তু হার্টের কারণে হতে পারে আর কি। হার্টের কি কি কারণে আমরা মাথা ঘুরাই সেটা আমরা বলি। এক নম্বর হচ্ছে আপনার ব্লাড প্রেশার যদি কম থাকে, কোনো কারণে যদি ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার 100 নিচে যদি কমে, তাহলে কিন্তু মাথা ঘুরতে পারে। বা অনেকের আছে 90-60 ব্লাড প্রেশার বা তারও কম, তখন কিন্তু মাথা ঘুরতে পারে। আপনি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাচ্ছেন বা প্রেশারের ওষুধ খাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনি প্রেশার মনিটর করছেন, আপনার ব্লাড প্রেশার ছিল আগে 150/80 বা 150/100, এখন আপনার ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার পরে দেখা গেলো কোনো কারণে কমে এটা 110 হয়ে গেছে বা 100 হয়ে গেছে বা তার নিচে চলে আসছে, তখন কিন্তু আপনার মাথা ঘুরতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে প্রেশারের ওষুধ বন্ধ করতে হবে, অথবা প্রেশারের ওষুধ আগে যা খাচ্ছেন তার থেকে কমিয়ে দিতে হবে। এটা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর বলা হয় পশ্চারাল হাইপোটেনশন। পশ্চারাল হাইপোটেনশন মানে সাধারণত আমরা যদি শো অবস্থায় থাকি, তখন কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে যে রক্ত থাকে, সেই রক্তটা একটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। আমি যখন দাঁড়াই, গ্র্যাভিটির কারণে কি হয়, কিছু সংখ্যক ব্লাড, অলমোস্ট 800 ml ব্লাড কিন্তু শরীরের নিচের অংশে মানে পায়ের দিকে নেমে আসে। কিন্তু এটা কিন্তু পেটের ভিতর এবং হাতের এবং মাথার উপর ভাগ থেকে নেমে আসে। এই নেমে আসার পরে কিন্তু এই ব্লাড রিডিস্ট্রিবিউটেড হয়ে যায়, মানে অল্প কিছু সেকেন্ড, কয়েক সেকেন্ডের পরে কিন্তু এটা ঠিক হয়ে যায়। লেস দেন 30 সেকেন্ড সময়ের মধ্যে এটা রিডিস্ট্রিবিউটেড হয়ে যায়, যার কারণে আমরা মাথা ঘুরানো ফিল করি না। কিন্তু কোনো কারণে দেখা যায় যদি 1 মিনিট পরেও বা 5 মিনিট পরেও এই এক্সেস যে ব্লাডটা নিচে দিকে নামছে হাতে পায়ে দাঁড়ানোর কারণে বা বসার কারণে, এটা যদি উপরে উঠে না আসে, তাহলে কিন্তু মাথা ঘুরাতে পারে। এটাকে আমরা বলি পশ্চারাল হাইপোটেনশন। পশ্চারাল হাইপোটেনশন ইমিডিয়েটলিও হতে পারে, 1 মিনিট পরেও হতে পারে, ডিলেড হতে পারে। ডিলেড মানে ধরেন আধা ঘন্টা দাঁড়িয়ে আছেন, তখন কিন্তু যেমন অনেকের সময় ট্রাফিক পুলিশ দিনের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে, তাদের কিন্তু পশ্চারাল হাইপোটেনশন হতে পারে। যদি তারা নড়াচড়া না করে তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। যারা অনেক সময় আমরা দেখেছি যে ধরেন রোদের মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আছে, বাসের মধ্যে অনেকক্ষণ জ্যাম, ঢাকা শহরে জ্যামের মধ্যে অনেকক্ষণ অনেক লোক দাঁড়িয়ে থাকে বাসের মধ্যে, তারপরে কিন্তু হঠাৎ করে সে নামছে, দেখেন পশ্চারাল হাইপোটেনশন হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। আমরা বলি যে আপনারা কন্টিনিউয়াসলি কেউ দাঁড়া থাকবে না, কিছু সময় বসেন, হাত পা নাড়াচাড়া করেন, যাতে এই ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এটা হচ্ছে একটা হার্টের কারণে। আর একটা হচ্ছে হার্টের বিট যদি কমে যায় কোনো কারণে, বা হার্টের বিট যদি বেড়ে যায়। নর্মাল হার্টের বিট হচ্ছে 60 থেকে 100 বার প্রতি মিনিটে। এখন কারো যদি হার্টবিট 30 বার হয় বা 35 বার হয় বা 25 বার হয়, তার কিন্তু হার্টবিট কমে গেল। হার্টবিট কমে যাওয়ার কিন্তু ব্লাড সাপ্লাই যতটুকু ব্রেনে হওয়ার কথা সেই ততটুকু কিন্তু হবে না, সেই কারণে কিন্তু তার মাথা ঘুরতে পারে। অথবা হার্টবিট যদি কোনো কারণে নর্মাল 100 আছে, এখন হার্টবিট কারো যদি 180 হয় বা 200 হয়,
প্রতি মিনিটে, তাহলে কিন্তু ব্রেনে ব্লাড সাপ্লাই যাবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু সে অজ্ঞান হতে পারে বা মাথা ঘুরতে পারে আর কি। এটা একটা মাথা ঘোরার কিন্তু কারণ। বুক ধরপড় করছে, সাথে সাথে হার্টবিট বেড়ে গেছে, সে মাথা ঘুরছে, এটা কিন্তু একটা মাথা ঘোরার কারণ। অনেকে বলে আমার প্রেশার বাড়ছে সেই কারণে মাথা ঘুরছে। নর্মালি প্রেশার বাড়লে মাথা ঘোরার কথা না, মাথা ঘোরার কারণে কিন্তু প্রেশার বাড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেশার বাড়ার কারণে মাথা ঘুরছে না, কারণ ব্লাড প্রেশার হচ্ছে একটা অ্যাসিম্পটোমেটিক ডিজিজ। তো অ্যাসিম্পটোমেটিক ডিজিজ মানে আপনার কোনো সমস্যা দেখা দিবে না, কিন্তু মাথা ঘোরানোর সমস্যা, যেমন ধরেন কানের সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে মাথা ঘুরছে, তখন দেখা গেলো তার ব্লাড প্রেশার মাপার পরে দেখা গেলো প্রেশার বেড়ে 180/70 হয়ে গেছে, 180/100 হয়ে গেছে। এই ব্লাড প্রেশারটা যে বাড়ছে, এটা কিন্তু মাথা ঘোরার কারণে। আপনি যদি মাথা ঘোরার চিকিৎসা দেন তাহলে কিন্তু প্রেশার নর্মাল হয়ে আসবে। আপনি যদি প্রেশারে চিকিৎসা করতে যান তাহলে কি হবে, মাথা ঘোরা কিন্তু কমছে না, ও কিন্তু প্রেশারও কমে আসবে না। এবং একটা সার্টেন টাইম পরে যখন প্রেশারটা নর্মাল হয়ে আসবে, এই সময় দেখবেন আপনার কি হবে, মাথা ঘোরা নর্মাল হয়ে গেল, এখন প্রেশার ওষুধ খাচ্ছেন, তখন কি হবে, প্রেশার আরো কমে গেল, সেই কারণে কিন্তু আপনার আবার রিবাউন্ড টেন্ডেন্সি হিসেবে মাথা ঘোরানো হতে পারে। এটা একটা কারণ। পেসমেকার সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, পেসমেকার লাগানো, সাধারণত সিঙ্গেল চেম্বার পেসমেকার লাগালে এই ধরনের পেসমেকার সিনড্রোম হয়। এটা কমপ্লিকেটেড কেস, যদি আমি নামটা বলে রাখি, পেসমেকার লাগানোর কারণেও অনেকের মাথা ঘুরতে পারে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, স্লো ভেন্ট্রিকুলার রেট, সিক্স সাইনাস সিনড্রোম, মানে হার্ট, এগুলো সবই হার্টবিট কমা এবং বাড়া রিলেটেড রোগ। এইগুলো যদি হার্টের রোগ হয় তাহলে কিন্তু আপনার মাথা ঘোরাতে পারে আর কি। সুতরাং মাথা ঘুরালেই আপনাকে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এই কারণে যে মাথা ঘোরাটা কি কারণে হচ্ছে। ধরেন আপনার ডিহাইড্রেশন হচ্ছে, ডিহাইড্রেশন মানে কি, পানি শূন্যতা, শরীরে যদি পানি শূন্যতা হয় তাহলে কিন্তু আপনার মাথা ঘুরতে পারে। এবং রক্ত শূন্যতা, যেমন অ্যানিমিয়া বলি আমরা, রক্ত শূন্যতা মানে রক্তের হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায় তাহলে কিন্তু আপনি কাজ করতে গেলে আপনি মাথা ঘোরানো ফিল করতে পারবেন। তো এগুলো হচ্ছে কমন ডিসঅর্ডার, যেগুলোর কারণে সাধারণত মাথা ঘোরে আর কি। তো কানের সমস্যার কারণ হচ্ছে মোস্ট কমনেস্ট, তারপরে হচ্ছে হার্ট বা নিউরোলজিক্যাল সমস্যা। নিউরোলজিক্যালও অনেক আছে, যেমন মিনিয়াস ডিজিজ আছে, সেই কারণে অটোস্ক্লেরোসিস আছে, সেই কারণে হয় ব্রেনের মধ্যে অনেক সময় অনেক টিউমার হতে পারে, সেই কারণে কিন্তু মাথা ঘুরতে পারে আর কি। তো এইগুলো অনেক কারণ আছে। তো মাথা ঘোরার সমস্যা যাদেরই হবে তারা ডাক্তারের শরণাপন্ন হবেন। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন মাথা ঘোরানোর জন্য নর্মালি আমরা একটা ইসিজি করে দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে তার হার্টবিট কম না বেশি, এটা দিয়ে একটা বুঝতে পারি। ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে পারি আমরা হার্টের মধ্যে কোনো চেম্বার ডাইলেটেশন আছে কিনা, হার্টে কোনো অ্যাবনর্মাল টিউমার আছে কিনা, এটা দেখতে পারি। ক্যারোটিড ডিজিজ, ক্যারোটিড মানে হার্টের যে এখানে যে দুটো রক্ত নিয়েছে, গলার মধ্যে রক্ত নিয়েছে, সেগুলো যদি শুকিয়ে যায়, ব্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, বা এখানে যদি কোনো ব্লক হয়, তাহলে কিন্তু ব্রেনে ব্লাড সাপ্লাই কমে গিয়ে মাথা ঘুরতে পারে। সেজন্য আমরা ডুপ্লেক্স স্টাডি করতে পারি, ব্রেনের মধ্যে সিটি স্ক্যান, এমআরআই করে আমরা দেখতে পারি। কানের জন্য আমরা কানের ডাক্তারের শরণাপন্ন হতে পারি, সেজন্য আমরা এমআরআই করতে পারি। অথবা কানের অন্যান্য যে সমস্ত অডিওমেট্রি থেকে শুরু করে বা নর্মালি তারা যে ধরনের স্লিট মানে ল্যাম্প দিয়ে যারা দেখে, অডিওমেট্রি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে কানের ডাক্তার, সেগুলো করতে পারি। তো সেগুলো সবই আমরা আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া আসলে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট, যে কি কারণে আপনার মাথা ঘোরানো হচ্ছে। সেই জন্য আমাদের উচিত হবে মাথা ঘুরালে আপনি এটাকে ইগনোর করবেন না, এটাকে দেখবেন 2-1 দিনের মধ্যে যদি ঠিক না হয় বা এটা সিভিয়ার ফর্মে হয়, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবে এবং তারাই ডিসাইড করবে যে কি কারণে আপনার মাথা ঘোরাচ্ছে, এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিলে মাথা ঘোরানোর এই চিকিৎসা পাওয়া সম্ভব। আমাদের দেশে সব ধরনের ফ্যাসিলিটি আছে এই মাথা ঘোরানোর জন্য। তো আমি দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা যারা শুনছেন, সেটা হচ্ছে যে যখন এই ধরনের সমস্যা, আমি যে 3টা কথা নিয়ে বললাম, কান, হৃদরোগ এবং নিউরোলজিক্যাল, এই ধরনের সমস্যাগুলো আপনি বুঝতে পারবেন না, এগুলো ডাক্তার বুঝবে। এবারে একজন এমবিবিএস ডাক্তারও কিন্তু এই সমস্যাটা বুঝতে পারবে যে আপনার কি সমস্যার কারণে এই মাথা ঘোরানোটা হচ্ছে আর কি। এখন আসেন, মাথা ঘুরালে আপনার সমস্যা কি হতে পারে। মাথা ঘুরালে যেটা হবে সেটা হলো যে বেশি মাথা ঘুরালে আপনি কিন্তু পড়ে যেতে পারেন, পড়ে গিয়ে আপনার ইনজুরি হতে পারে হাতে পায়ে, সেটা একটা কারণ। মাথা ঘোরালে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সেখান থেকে আপনার স্ট্রোক হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে প্রেশার বাড়লে, সেটা একটা কারণ হতে পারে। মাথা ঘুরালে যেটা হয়, অ্যাওর্টা বলি, যেখান থেকে রক্তনালী বের হয়, সেটার কারণে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কিন্তু সেখানে ডিসেকশন হয়ে যেতে পারে। তো এই জন্য যেহেতু একটা কমপ্লিকেশন আছে মাথা ঘুরানোর, সুতরাং কাল বিলম্ব না করে আমার মনে হয় আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং শরণাপন্ন হলে আপনি খুব সিম্পল কতগুলো চিকিৎসা আছে, ওষুধের মাধ্যমেই কিন্তু এই চিকিৎসাগুলো করা সম্ভব। যদি না আপনার হার্ট রিলেটেড সমস্যা থাকে, যেমন হার্টবিট কমে গেলে আপনাকে পেসমেকার বসাতে হতে পারে, হার্টবিট বেড়ে গেলে ইলেকট্রোফিজিওলজি স্টাডি করা লাগতে পারে, অথবা আইসিজি বসানো লাগতে পারে। এই ধরনের বা পেসমেকারের রিলেটেড যদি সমস্যা হয়, যেমন পেসমেকার সিনড্রোম যদি হয়, তাহলে আমরা রিপ্রোগ্রাম করেও কিন্তু আমরা মাথা ঘোরানো ঠিক করতে পারি। এভাবে কিন্তু আমরা এই চিকিৎসাগুলো করে থাকি।
তো দর্শক শ্রোতা, আমরা মাথা ঘুরানোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। তারপরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতে দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।